যে তুমি বাপ বেটা সারা বংশের নিয়ে চিন্তা করিও না, দেশবাসী নিয়ে তুমি চিন্তা করিও না। প্রত্যেকটা নাফস ব্যক্তিগতভাবে সে যেন ভালো করে চিন্তা ভাবনা করে দেখে যে আমি আজকে জীবনে আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছি। আপনারা জেনে রাখবেন একটা কথা, মানুষের আল হায়াত আল কিসমাইন, মানুষের জীবন হলো দুই প্রকার, কাবলাল মাউত বাদাল মাউত। আপনি এখন বেঁচে আছেন, এটা আপনার কাবলাল মাউত, এক্ষুনি আপনি মরে যান। মরে যেতে গেলে আর দেরি হবে না, গরম পানিতে বিদায় গোসল জানিয়ে, বিদায় পোশাক কাপড়ের কাপড় পরিয়ে, আপনাকে বিদায় সালাত জানাজার নামাজ পড়ে, আপনাকে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে ছোট্ট একটা গর্তের ভিতরে চিরজীবনের মতো কিবলামুখী করে আপনাকে রেখে দেবে। এটাই হলো আপনার শেষ নিবেদন। তবে বুঝতে পারলেন আপনি, আপনাকে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত রেগা, কাউকে নিয়ে নয়, সমষ্টিগতভাবে নয়, তুমি নিজের চিন্তা নিজে করো। মানুষ একটা কথা বলে, নিজের চর খাই তেল দাও, নিজের চরকায় তেল দাও। তার মানে তুমি নিজে চিন্তা করো যে আমি আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছি, আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছি। এই সম্পর্কে আপনাদের সামনে একটা কথা বলবো। আপনি নমাজ পড়েছেন, এটা আপনার, রোজা করেছেন আপনার, দান পণ করেছেন আপনার, ভালো ব্যবহার করেছেন আপনার, কিন্তু সব থেকে বড় সম্পদ একটা কি, আপনি এই নেকিগুলো যে করেছেন, যেদিন মরে যাবেন আর ওযু করবেন না, আর নামাজ পড়বেন না, আর রোজাও করবেন না, আর কোরআন তেলাওয়াত করবেন না, কিন্তু আপনি যখন মরে যান, যদি একটা শিশুকে কোরআনের শিক্ষা দিয়ে যান, 5 ওয়াক্তের সালাত আদায় করার তাকে যদি সিস্টেম দিয়ে যান, শিক্ষা দিয়ে যান, একটা ওয়ালাদের সহলে তৈরি করে যান, তবে এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া। আপনি মরার পরেও এই সন্তান আপনার কাজ দেবে। আল্লাহ নবী বলেছেন, এজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলহু। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ যে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, মা কাদ্দামাত লিগাদের মধ্যে এটাও পড়ছে, আপনি একটা যদি সুসন্তান ছেড়ে যান দুনিয়ার বুকে, একটা নেক সন্তান যদি ছেড়ে যান, আপনি নেক সন্তান কাকে বলবেন? বন্ধু, আপনাকে আমি বলছি, আপনি যদি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার করেন, মাস্টার করেন, প্রফেসর করেন, কিন্তু সে যদি নামাজি না হয়, সে যদি কোরআন পড়তে না জানে, তবে আপনি কিছুই করে যাননি। আপনি আপনার নেক সন্তান যদি তৈরি করে যান, আপনি সন্তানের কাছ থেকে কি আশা করেন? ছোট্ট করে দুটি কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন। কোন সন্তান, আপনিও মায়ের সন্তান, আপনিও বাবার সন্তান, আপনি যদি এই দোয়া কটা জানেন, তবে জানবো যে সত্যি আপনি আপনার আব্বা আম্মার নেক সন্তান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমি আপনাকে বলবো, রব্বে আউযিনি আন আযকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারযাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। বন্ধু আমার, আপনি বলুন, এই মজলিসের মধ্যে যে কত লোক আছেন, যে দোয়াটি আমি বললাম, এই দোয়াটি কত লোক জানি? একটু হাত উঠান তো ভাই, একটু হাত উঠান। এই দোয়াটি কয়টা লোক জানি? আমি এই জন্য কথাটি বলছি, এই দোয়াটি যদি আমরা জানি, তবে সত্যই আমরা মা বাপের ওয়ালাদের সবে, আমরা সুসন্তান। আর এই দোয়া কটা যদি না জানি, আমাদের মতন সন্তান 80 গাড়ি থাকলেও কি, জেলেও কি, গরু মহিষের মতো এগুলো সন্তান কোনো কাজ দেবে না। আর যে সন্তান এই 4টা দোয়া আপনাদের সামনে আমি বললাম, এই 4টা দোয়া যে সন্তান জানবে, মা বাপের মৃত্যু। আরে বাবা, এত গন্ডগোল কেন করছে বাবা? গন্ডগোল করলে আমার কথা বলা হয় না।
আপনারা এই দোয়া কটা যদি জানেন তবে আপনারা আপনাদের মা বাপের জন্য সুসন্তান। এবার আপনারাকে বলছি, আপনাদের সন্তান যেগুলো জন্ম দিয়েছেন সেই সন্তানগুলো এই দোয়াগুলো জানে কি বলুন? যদি জানে তবে আপনিও জানেন যে আমি সুসন্তান তৈরি করেছি। নাম্বার 3, আপনি যেদিন মরে যাবেন, ভালো করে শুনেন, যেদিন মরে যাবেন এক্ষুনি বললাম গরম পানি দিয়ে গোসল দিতে হবে। এটা বিদায় গোসল। এই গোসলের নাম হলো জানাজার গোসল। আপনাকে বিদায় কাফন, বিদায় পোশাক পরানো হবে, সেটা কাফনের পোশাক। চিন্তা করুন, রাজা মহারাজা, সুখী দুঃখী, আলেম আল্লামা, বড় বড় বক্তা শ্রোতা সবকে ওই কাফনের কাপড় পরে তার জানাজা পড়ে ছোট্ট একটা গর্তের ভিতরে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে চিরজীবনের মতো কিবলামুখী করে শুইয়ে রেখে দেবে। মুতু কাবলান তামুতু। আপনাকে আজকে জামনগরের মাটিতে আমি জোরহাত করে বলছি, আজকে রাত্রে একটু আপনি মনে মনে বিবেচনা করুন যে হায় আল্লাহ, আমি 30 বছর থেকে জালসা শুনছি, একটা একটা করে দোয়া যদি আমি শিখতাম, একটা একটা করে সবক যদি আমি শিখতাম, তবে 30টা সবক শিখতাম। কেন আজ মা বাপের আমি অবাধ্য সন্তান হয়ে থাকতাম? দ্বিতীয় নম্বর আপনাকে বলছি, ধার করা পাইট দিয়া কাজ কেমন হয় আর বাড়ির পেটে কাজ কেমন করে, এটা বুঝতে পেরেছেন বাবু? বাড়ির পেটে কেমন কাজ করে আর ধার করা পাইট কেমন কাজ করে। আপনার মরে গেলেন মা বোন, যদি তুমি মহিলা লাশ হও তবে ইমাম সাহেব তোমার কবরের সামনে দাঁড় হবে, আর যদি পুরুষ লোক হয় তবে তার মাথার সামনে দাঁড় হবে। সুন্দর করে কথাগুলো দেখেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বেন। আল্লাহু আকবার, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বা'দাহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ووسع مدخله واغسله بالماء والثلج والبرد وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وقه من عذاب القبر وعذاب النار। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বেটা কয়টা? 5টা। আপনার বেটা কয়টা? 7টা। আপনার বেটা কয়টা? 3টে। আপনার বেটা কয়টা? 1টা। এই দোয়াটি জানে? আপনার জানাজার নামাজ যখন হবে তখন এই ছেলেটি আপনার জানাজা পড়বে, এই দোয়াটি জানে? আপনি যদি প্রকৃত অভিজ্ঞ অভিভাবক হন তবে আপনার উচিত হবে আপনার ছেলের কাছ থেকে আপনি শুনে নেবেন দোয়াটি, যে বেটা আমার মরার পরে যে তোমরা যে আমার জানাজা পড়বা, দেখি এই দোয়াটি তুমি পড়তে জানো কি না। বাকি ধার করা পাইট করা লোক আসবে, জানাজা পড়ে যাবে, দোয়া জানবে না, ওই রকম খসু খজিও থাকবে না। কাজে কাজে ভাইজান আমার কথায় দুঃখ নেবেন না, খুব সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো। তার মধ্যে একটা কথা, আপনার উপযুক্ত সন্তান আমি তখনই বলবো যার জন্য আপনি গাড়ি বাড়ি, যার জন্য আপনি সব কিছু সমাধান তৈরি করছেন। আপনার মৃত্যুর পরে সবাই 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 সমান ভাগ নেবে, আপনাকে ঠিক তেমনই সমানভাবে তাদেরকে যে বিদ্যা কথাটা বললাম, যে দুয়া কটির কথা বললাম, সমানভাবে আপনাকেও শিখতে হবে আপনার মা বাপের জন্য, এবং আপনার ছেলে মেয়েকেও এই শিক্ষা দিতে হবে, এটা অপরিহার্য। এই জন্য বললাম। এবার 2 নম্বর পয়েন্টে আসছি, কথাটা ভালো করে শুনবেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে এর ইতিহাস কিছু আমি জানলাম, জেনে যেটা বুঝলাম, এই প্রতিষ্ঠানে একদিক থেকে যেমন কোরআন শরীফ পড়ানো হয়, আরবি পড়ানো হয়, যেমন ইংলিশও পড়ানো হয়। গতকালকে বাবজি এক প্রতিষ্ঠানে ছিলাম, এক জালসায় ছিলাম, একজন বক্তা পরিষ্কার কথা বলছেন, দ্বীনি উলুমের সাথে দুনিয়াবি উলুমের কোনো হাকিকাত নেই। অর্থাৎ আপনি শুধু দ্বীনি ইলম শিখান, আমিও এই কথার মতে একমত, কিন্তু সম্পূর্ণ আমি একমত নই। কেন? আপনাকে আমি একটা কথা বলছি, আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে। আমি এখান থেকে শিখতে পেলাম এই প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা একদিকে এক পাশে যেমন কোরআন শিখছে, আমপারা শিখছে, আমপারা মুখস্থ করছে, কোরআন পড়তে শিখছে, অপরদিকে তেমন ইংরেজি, বাংলা এবং অনেক রকমের জেনারেল শিক্ষাও তারা করছে। এটা কতদূর সঠিক, কতটুকু বিঠিক, এই পদক্ষেপ কমিটির নেওয়া ঠিক না বেঠিক? কমিটি এই যে পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপটা কতদূর সঠিক আপনাদের সামনে আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে আলোচনা করতে চাই, ভালো করে যারা অভিভাবক বুঝবেন। একটা কথা আছে, ভাবিয়া করিও করিয়া ভাবিও না। আবার বলছি, ভাবিয়া করিও করিয়া ভাবিও না। আপনার ছেলে মেয়ে বারবার জন্ম নেবে না, বারবার কচি বাচ্চা হবে না, আবার বৃদ্ধ হবে না। একবারই আপনার ছেলে কচি বাচ্চা, এই ছেলে একবারে বৃদ্ধ হয়ে যাবে আপনার আমার মতন। কাজে কাজে ছেলেটাকে কোন লাইনে কিভাবে গাইড দিলে ছেলেটা আমার প্রকৃত মানুষ হতে পারবে, আপনাকে এখন থেকে সচেতন নিতে হবে। ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে যে আমার ছেলেটাকে কি করব। আমি বলছি, ইংরেজি শিখতে হবে না, ম্যাথ শিখতে হবে না, শুধু আরবি পড়ো, ঠিক আছে? কোরআনে যে বলেছে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমরা কোরআন শিখো। সব থেকে উত্তম শিক্ষা হলো যে কোরআন শিক্ষা করেছে। কিন্তু কোরআনকে কি মনে করেছেন আপনি? আরে আপনি কোরআনকে কি মনে করেছেন? আপনি কোরআনের মধ্যে বিজ্ঞান, কোরআনের মধ্যে সায়েন্স, আপনাকে বলছি কোরআনের মধ্যে ম্যাথস, আপনাকে বলছি কোরআনের মধ্যে জিওগ্রাফি, কোরআনের মধ্যে সমস্ত কিছু শিক্ষা আছে। আপনার ছেলেকে উপযুক্ত কোরআনের শিক্ষা দিয়ে যদি দিতে পারেন, সব কিছু শিক্ষা আছে। অনেকে হয়তো আমার কথায় হয়তো প্রতিবাদ করতে পারেন, মাওলানা সাহেব এটা কেমন কথা বললেন। আমি আপনাকে একটা কথা যুক্তি দিয়ে বলছি, কোরআনে ম্যাথ আছে কি না, অন্যান্য কথা না বলে আমি ম্যাথটার কথা জিজ্ঞেস করছি। আমার মামা জানকে আমি বলছি, মামা জান ভালো করে এই বিষয়টা বুঝতে পারবেন। আপনাদের শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে কথাটা শুনবেন। একটা লোক মারা গেছে, যেই লোকটা মারা গেছে ওর একটা স্ত্রী আছে এবং ওর একটা কন্যা আছে, ওর একটা পুত্রী আছে, ওর একটা সহদরা ভগ্নী আছে, ওর 24 বিঘা জমি আছে। জমিখানি কয় বিঘা কে পাবে আপনি ভাগ করে দেন। আপনি ম্যাথ জানেন না, আপনি অঙ্ক জানেন না, আপনি কোরআনের হাফেজ, আপনি কোরআন করতে জানেন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি ম্যাথ না জানেন তো কোরআনের এই আয়াতের তফসির আপনার পড়ার ক্ষমতা আছে? আপনি ফারাজ করে দিতে পারবেন? আমি বলছি, যারা অঙ্ক জানবে তাদের জন্য চট করে আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি। স্ত্রী পাবে 1/8, কন্যা পাবে 1/2, পুত্রী পাবে 1/6, সহদরা ভগ্নী পাবে আসবা, মশলা লাগবে 24 দিয়ে, 3 পাবে স্ত্রী, 12 পাবে কন্যা, 4 পাবে পুত্রী। তো 19, 12 আর 4 কত হলো 16, আর 3 19। 24-এর মধ্যে 24 বিঘার মধ্যে 19 বিঘা গেল, 5 বিঘা বাঁচলো। এই 5 বিঘা পাবে সহদরা ভগ্নী। আপনি বলেন তো এটা আমি কি দিয়ে বের করলাম? ম্যাথ দিয়ে, অঙ্ক দিয়ে বের করলাম। এবার অঙ্কই যদি না জানে তো কোরআন কি বুঝবে? কোরআনের সূরার কি বুঝবে? কোরআনে আছে মা পাবে 1/3, কোরআনে আছে মা পাবে 1/6, কোথায় 1/6 আর কোথায় 1/3? এই ভেজালটা কি করে বুঝবে? কাজে কাজে আমি আপনাদেরকে বলছি, আধুনিক এই শিক্ষার সাথে সাথে আমরা যে ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষা দিচ্ছি, সত্যি আপনাকে একটা কথা বলতে আমার দুঃখ লাগে। আমরা কি চাই যে আমরা বাড়ি থেকে যখন বাজার থেকে মাছ নিয়ে আসি, ছোট ছোট বিড়ালগুলো টস 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 করে তার রস পড়ে, আর বিড়ালগুলো তাকিয়ে থাকে, হায় একটু কাঁটা যদি ফেলতো তো আমরা কাঁটাগুলো চাবাতাম। কুকুরের ছানাগুলো টুক 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 করে তাকিয়ে থাকে, হায় এই যদি হাড্ডিগুলো একটা ফেলতো আমরা কচমচ করে চাবাতাম। আপনি কি চান সারা জীবন আপনার ছেলে আপনার মেয়ে ওই রকম ধরনের কুকুরের ছানা, ওই রকম ধরনের বিড়ালের ছানার মতো আপনার ছেলে মেয়ে তাকাবে? যোগ্যতার ভিত্তিতে আপনাকে সংগ্রাম করতে হবে, যোগ্যতার ভিত্তিতে আপনাকে সংগ্রাম করতে হবে। যেইভাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল যেভাবে চলছে, এইভাবে শিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়ে কোনো সময় প্রতিযোগিতায় না পাস করে আসতে পারবে না।
যোগ্যতা ভিত্তিতে সে কিছুই করতে পারবে না, ওই ভিখারি ভিখারি হয়ে থাকবে, স্কুলে যাবে আর আসবে, ওর দ্বারা কিছুই হবে না। উপযুক্ত নার্সারি করুন। এই নার্সারির যে ফল আপনাদের সামনে বাঁচছে, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে প্রফেসর, এই প্রতিষ্ঠানেই হবে। এই প্রতিষ্ঠানের ছেলেরা ভালো করে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে পারবে, এরাই কোরআন জানবে, এরাই ডাক্তার বিসমিল্লাহ বলে ইঞ্জেকশন করবে, এরাই বিসমিল্লাহ বলে অফিসে যাবে, এরাই কোনোদিন ঘুষ খাবে না, এরা জানে যেগুলো হালাল এগুলো হারাম। কাজে আপনাকে বলছি, আপনার উপযুক্ত কায়দা হলো এই যে আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করুন, যার জন্য এই প্রতিষ্ঠান সর্বাগ্রে। এই প্রতিষ্ঠানকে আমি আলোচনা করে এটাই দেখালাম, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আপনি দেখুন, চিন্তা ভাবনা করে, সত্যি আপনি যদি 5টা ছেলে মেয়েকে এইভাবে নেক সন্তান তৈরি করে যান, আপনার মৃত্যুর পরে সেই ছেলে মেয়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে, আপনার 5টা ছেলে মেয়ে আপনার জন্য রব্বের হাউমা বলে 5টা দোয়া করতে পারবে। আমি জানবো যে আপনি একজন উপযুক্ত অভিভাবক অভিভাবিকা, আপনি প্রমাণ দিয়েছেন। দ্বিতীয় প্রসঙ্গে আসছি আপনাদের কাছে। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন, কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি এই বিষয়ে আমার বুঝতে পেরেছেন আপনারা। এ কথাটা যতই বলি না কেন, আর লম্বা বলার দরকার নেই, আপনার শিক্ষিত মানুষ যথেষ্ট বুঝেছেন। আপনাদের পদক্ষেপ ঠিক, প্রতিষ্ঠানের যারা কমিটি তাদের পদক্ষেপ ঠিক, অভিভাবক অভিভাবিকারা যারা এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দান করেছেন তাদেরও মন্তব্য এবং তাদেরও যে অবলম্বন করেছে পথ সেটাও সঠিক, এবং ছাত্রছাত্রী যারা এখানে লেখাপড়া করে তাদেরও সঠিক ধারণা আছে। এই তিনটাকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবার আপনাদের কাছে দ্বিতীয় আলোচনা নিয়ে আসছি। ভাইজান, আমরা সবাই জাহান্নামের কথা শুনে কাঁদি। মওলানা সাহেবেরা যখন জাহান্নামে, সবাই জাহান্নামের জন্য কাঁদি, একটু দুনিয়ার জন্য কাঁদি না, একটু দুনিয়ার জন্য কাঁদি। আজ ফিলিস্তিনে মুসলমান, যেমন আমরা পশ্চিম বাংলায় এনআরসির সময় আমাদের কি দশা হয়েছিল, হ্যাঁ, সেই ফিলিস্তিনে আজকে মুসলমান চিৎকার করছে, ছোট ছোট বাচ্চা, বাপ মা সবাই মিলে, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও। বড় বড় বম পড়ছে, সব সরকার হয়ে গেল। আপনি দেখবেন বড় বড় বিল্ডিং গালা যখন পড়ছে তখন কেমনভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আর তারা বলছে আল্লাহ বাঁচাও। দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কিছুই করতে পারবে না, কমসে কম একটু আমাদের জন্য দোয়া করো। আছেন ভাইজান, কোনোদিন তো 10 টাকা হাত বাড়াননি, কিন্তু কোনোদিন কি তাদের জন্য চোখের দুপোটা ফেলে রাত্রিতে উঠে একটু আল্লাহর কাছে দোয়া করেছেন? আরে কোনোদিন কি হাত উঠিয়ে দোয়ায় কুনুত পড়েছেন? আল্লাহর নবীর 30টা সাহাবাকে নিয়ে গিয়ে ওই সমস্ত জালেমেরা কাফেরেরা কি করেছিল? বেরে মাউনাতে হত্যা করে দিয়েছিল। আল্লাহ নবী 1 মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করেছিলেন। কতদিন দোয়া করেছিলেন? 1 মাস। ফাকানাতা শাহরান। আপনি পারবেন না? আপনি দোয়ায় কুনুত জানেন না? কুনুতে নাজেলা জানেন না? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আপনি জানেন না? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, জানে না? আমি উচ্চাঙ্গে বক্তব্য রেখে চলে গেলাম, এই করে, এই হচ্ছে মুসলমানের, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, খুব চিৎকার করে চলে গেলাম। কিন্তু তার প্রতিক্রিয়া কি হলো? কি দিয়ে গেলেন? এই সমস্ত শাস্তি যেন বন্ধ হয়। কি বলছে এরা? কিছু বলছেন নাকি? তবে এদের জন্য কি করলাম আমরা? এদের জন্য কি করতে হবে? কি শিক্ষা দিয়ে গেলাম? অত্যাচার তো খুব হচ্ছে, কিন্তু অত্যাচারী ব্যক্তিদের জন্য কি বলতে হবে শুনুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা পড়তে শিখুন, দোয়াটা
রুকু থেকে উঠে দোয়াটা পড়তে শিখুন, আল্লাহ আপনাদের হেফাজত করবে। যখন আপনার সেই এনআরসি যখন চরম হারে উঠেছিল, মানুষ প্রত্যেকটা মানুষ জায়গায় জায়গায় মসজিদে মসজিদে ছেলে মেয়ে সব এই দোয়ায় কুনুত পড়েছিল। আল্লাহ ব্যবস্থা করেছে বাঁচার, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচার ব্যবস্থা করবে। আসুন দ্বিতীয় প্রসঙ্গ আলোচনার পর এবার তৃতীয় প্রসঙ্গ আপনাদের সামনে আলোচনা করব। আজ আমাদের উপরে এই অত্যাচার কেন, এই জুলুম কেন, মুসলমান নামে মানুষকে কেন, মানুষের ওপরে কেন মানুষ আমরাকে নিন্দাবাদ জানাই? আজ আমরা চরিত্র, আমরা নামে মুসলমান কিন্তু আমাদের চরিত্র মুসলমান নেই। আমরা নামে মানুষ, আকারে মানুষ কিন্তু প্রকৃত আমরা মানুষ নই, যার জন্যই আমাদের এই অবস্থা। আপনি ভেবেছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ তোমরা শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থাকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন না করে। আপনি পরিবর্তন হয়েছেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি পরিবর্তন হয়েছেন? এখান থেকে আমি বলছি, বলুন দেখি আল্লাহর কটা বান্দা কোরআন পড়তে জানেন? একটু হাত উঠান তো। বাকি লোক কোরআন পড়তে জানেন না নাকি? এবার আপনারাকে বলছি, যতটি লোক এখানে আছে 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করি, এরকম লোকের সংখ্যা কটা বলেন তো? এই মজলিসের ভিতরে বলতে পারবেন আমরা তারি খাই না, মদ খাই না, নেশার সাথে জড়িত নই, কোনো নেশার সাথে জড়িত নই। কটা লোক আছেন হাত উঠান তো দেখি। বাকি লোক নেশার সাথে জড়িত আছি। আপনারাকে আমি বলছি, এই মজলিসের মধ্যে যত লোক আছি সবাই একটু ভালো করে কথাটা শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনারা জানেন সুদ হালাল না হারাম? আমরা সুদ খাই না? খাই না? সুদ খাই। মদ হালাল না হারাম? আমরা মদ খাই। জালসা করে কি হবে? জালসা শুনে কি হবে? আরে 10,000 20,000 টাকার বক্তা কেন? শুনছি এমনও বিহারে জালসা করতে যায়, একটা বক্তার দাম 60-70 হাজার টাকা। বুঝলেন মামা? ও মামা, ও মামা, একটা বক্তার দাম 70 হাজার টাকা আছে না? জালসা শুনলাম, সারা রাত জালসা শুনলাম। আমি গেলাম এই কয়েকদিন হলো বিহারে, তো সব যত বেনমাজি ছিল সব নমাজি হয়ে গেছে। আমি বললাম সব নমাজি হয়ে গেছো? আর সব নমাজি হয়ে গেছো নাকি? মদখোর মদ ছেড়ে দিয়েছো? সিনেমাখোর সিনেমা ছেড়ে দিয়েছো? না আরো সিনেমা দেখতে শিক্ষা করেছো? আজ আমি একজন আলেম, আমি যদি নিজের মা বাপকে ভাত না দিই আমার কথাটা আসর করবে না। আল্লাহ কোরআনে বলছেন মা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আপনি দেখুন, যে আলেম আজকে নামাজের বক্তব্য করি, আমি নিজেই নামাজ পড়ি না। 100টার মধ্যে 100% 95% আলেম নামাজ পড়ে না। কাকে বলবেন দুঃখের কথা? কার নামাজ ঠিক আছে? মা বাপকে ভাত দেয় না কতটি? क्या कहूँ किससे कहूँ, क्या कोई सुनेगा, घर में आग लग गई है अपने घर की चिराग से। আপনাদেরকে তাই বলছি, আপনার কথাটা ভালো করে শুনে যান। তবে আপনাদের বুঝতে হবে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেখানে আল্লাহ আমাদের চুরি করতে নিষেধ করেছে আমরা চুরি করি, ডাকাতি করি, মদ খাই, আমরা জেনা করি, ব্যভিচার করি, আমরা মার্ডার করি। মার্ডার কত বেশি! আল্লাহ নবী বলছে শুনুন, কিয়ামতের আগে মানুষ মার্ডার করবে। আল হারজ, হারজ বেশি হবে। সাহাবীরা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি? বলছে আল কাতলু, আল কাতলু। দেখলেন, ভাই ভাইকে কাতাল করবে। আমার রহমাতুল্লাহ মাদানী আমার একটা ছাত্র ছিল। ওই রহমাতুল্লাহ মাদানীর সাথে একটা ছেলে পড়তো আপনাদের বিলাইমারি সাইডের। ছেলেটার নাম আমার আবুজা। এত আমার মুখের লাগা ছেলে, ক্লাসে 1st 2nd হতো। রহমতুল্লাহ মাদানীকে ওকে নাম্বার দিতে আমাকে ঠেলা লাগতো। তাফসিরে বাইজামির খাতা লেগেছে, ফারাইজ করেছে, আমাকে নাম্বার দিতে ঠেলা লেগেছে। কি করে 1st 2nd করব? সেই আবুজারকে নিজের ভাই নিজে কেটে দিল, নিজের স্বামীকে নিজের স্ত্রী শেষ করলো, নিজের স্ত্রীকে নিজের স্বামী শেষ করলো। এগুলো মানুষের কাজ? কুকুরও তো এই গুণ্য কাজ করে না। কুকুর কুকুরকে হত্যা করেছে শুনেছেন? আরে কুকুর কুকুরকে হত্যা করেছে দেখেছেন আপনি কোনোদিন?
হ্যাঁ, কুকুর কুকুরকে হত্যা করে না, বরং একটা কুকুর যদি ঘেউ করে উঠে তো অন্য কুকুর দৌড়িয়ে লাফিয়ে উঠে। কুকুর কিন্তু কুকুরকে কুকুর কোনোদিন হত্যা করেনি। আজ আমরা মানুষ, আশরাফুল মখলুকাত, আজ আমরা মানুষকে হত্যা করি। তবে আমরা কেমন মানুষ, আমরা পরিবর্তন হয়েছি কি না? আপনাকে আমি তাই বলছি, মা বোন আমার, ভাইরা আমার, একটা কথা ভালো করে স্মরণ করে রাখবেন। জানি না কোন সময় আমার আজরাইল চলে আসবে, সময় শেষ। একটা কথা ভালো করে শুনে রাখবেন, হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী বলছেন, কিয়ামতের দিন আউয়ালু মা ইউজা ইয়াউমাল কিয়ামতে বাইনাল ইবাদ ফি সালাত, সর্বপ্রথমে বিচার হবে কে নামাজি কে বেনামাজি। পরিষ্কার কথা শুনেন, ছেলেটা দেখতে খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা দানপনে ভালো, বাট বিউটি বাট, কিন্তু লা ইউসাল্লি, ছেলেটা নামাজ পড়ে না, সব বরবাদ, সব বরবাদ। এমন আমি শুনি একটা মেয়ের কথা, মেয়েটা দেখতে বড় সুন্দরী, স্বামীর সোহাগিনী, শ্বশুর শাশুড়ি আদরিনী, পাড়া প্রতিবেশীর আদরিনী, গরিব দুঃখীকে ভালোবাসে, ওয়ালাকিন লা তুসাল্লি, দুঃখের বিষয় সে নামাজ পড়ে না, সব বেকার। কি বাবা, সব বেকার। আমার সোনামণি মায়েরা যারা জালসা শুনতে এসেছো, আজকে তোমাদেরকে বলছি, যারা জালসা শুনতে এসেছো, অবশ্যই নমাজ কায়েম করো, নমাজ প্রতিষ্ঠা করো, নমাজ পড়ো। তোমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আমি পরে আসছি এই দিকে, এবার আমি আপনাদেরকে নিয়ে একটু আগে বাড়ি। ওয়াকাদ কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউজা ইয়াউমাল কিয়ামতি বাইনাল ইবাদ ফিদ দিমা, আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের দিন বিচার করবে যারা হলো কি মার্ডার কেসের আসামি। আজ ভাই হয়ে ভাইকে মার্ডার, বাপ, একটা বাপের একটাই বেটা, আমার কাতনামারি গ্রামের কথা বলছি, একটা বাপের একটাই বেটা, বেটাটা বাপকে হত্যা করলো, বেটাটা একটাই বেটা, ধনী মানুষ, বেটাটা বাপকে হত্যা করলো, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে। এই যে বর্বরতা, এই যে কুকুর শ্রীগালের থেকে জঘন্য কাজ এই মানুষ করতে আছে, এরা পরিবর্তন হয়নি। আল্লাহ এদের উপরে আযাব আসবে না। আল্লাহ বলছে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে করুণা আপনার উপরে আসছে, এই যে এনার্জি আপনার উপরে আসছে, এই যে রকমারি আযাব আপনার উপরে আসছে, আল্লাহ এই কথাই বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আপনাকে হুঁশ দেওয়ার জন্য, ওয়ার্নিং দেওয়ার জন্য যে আপনি শুদ্ধ পথে ফেরত আসেন। কেন আপনি ফেরত আসেন না? আপনি কি বুঝতে পারেন না আপনার ভবিষ্যৎ কি? আমার মা বোনেরা, এবার আমি আপনাকে বলবো, আমার ভাইরা হয়তো বলবে আমরা তো মার্ডার করি, মেয়ে ছেলে পেলে কি মার্ডার করে না? আমি বলছি হ্যাঁ। দুঃখের কথা বলি, আমার বাড়ি মহানন্দা নদীর পাশে, নদী দিয়ে বাচ্চা ভেসে যায়, মানুষের বাচ্চা, কুকুরের নয়, মানুষের বাচ্চা ভেসে যায়। জঙ্গলে ফরেস্ট আছে, বাচ্চা ছটপট ছটপট করছে, সেখানে যে বাচ্চা পাওয়া যায়, জিন্দা বাচ্চা, বড়া বাচ্চা, ড্রেনে বাচ্চা পড়ে আছে। বাচ্চাগুলো কোথা থেকে এসেছে? এই মানুষের বাচ্চাগুলো ভাসছে কোথা থেকে? আল্লাহ আপনাকে গজব দেবে না? আল্লাহর গজব আসবে না? আজকে শুধু ফিলিস্তিনের দিকে দেখছেন, আপনি ফিলিস্তিন হবেন না, আপনার উপরে গজব আসবেন না? আল্লাহ কে কথা বলেনি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি কি মনে রেখেছেন? আপনাকে সেখানে আমি পরে আসছি। একটু একটা কথা বলে দিই, আমার মা বোনেরা শুনো ভালো করে। একটা ছেলে, একটা মেয়ে, একটা প্রেমিক, একটা প্রেমিকা, যদি তারা ব্যভিচার করে, এক ফোঁটা বীর্য যখন সেই মহিলার পেটে যায়, 40 দিন পর্যন্ত সাদা থাকে, 40 দিন পর লাল হয়, 40 দিন পর একটা গোস্তের টুকরা হয়, 3 40 120 দিন হয়, তাকে সমান সমান 4 মাসে পরিণত হয়। যখন 4 মাস হয় তখন সেইটাকে একটা ছোট্ট ব্যাঙাচির মতো একটা ছোট্ট সুন্দর ছেলে বা একটা সুন্দরী মেয়ে করা হয়, তার মধ্যে রূপ ফুঁকে দেয়, তার কপালে 4টা নসিবে সব জিনিস দেখে যায়, সে তখন বড় হতে থাকে। এইবার 4 মাসের পরে কোনো বাচ্চা যদি পড়ে যায়, 4 মাস পরে যদি কোনো বাচ্চা নষ্ট হয়ে যায়, তবে তার জানাজার নামাজ পড়তে হবে, তাকে কাফনের কাপড় দিতে হবে, তাকে জানাজার নামাজ পড়তে হবে, তাকে কাফন দিতে হবে, তাকে গোসল দিতে হবে। কিন্তু যদি 4 মাসের আগে কোনো বাচ্চা পড়ে যায়,
তাকে গোসল দিতে হবে না, জানাজার নামাজও পড়তে হবে না, আর এবং ওকে গোসলও দিতে হবে না। কিন্তু একটা কথা মাওলানা, ওই 4 মাসের পরে বাচ্চাকে যদি ওয়াশ করে দেয়, আজকে অনেক ব্যভিচারিণী মেয়ে যারা ওই বাচ্চাকে ওয়াশ করে দেয়, এমন পর্যন্ত আমাদের ছোট ফ্যামিলি যারা ভালোবাসি, বাচ্চা মিস্টেক করে পেটে ধরে গেছে, ওই মা গো 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 করে হসপিটালের কোনাতে কাঁদছে, আর ওই মাকে ওয়াশ করা হচ্ছে হসপিটালে, ওই বাচ্চাকে নষ্ট করে ওই ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। দেখে আসুন এই কারকির চলতে আছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, এখনো কিছু তার পরিবর্তন ঘটেনি, এখনো যেন চলছে যেখানে সেখানে। তবে এটা কি মার্ডার কেসের আসামি নয়? আপনি তবে বলবেন মৌলানা 4 মাসের আগে যদি ওয়াশ করি তবে কি এটা জায়েজ হবে? এটাও কাবিরা গুনাহ, এটাও কাবিরা গুনাহ। এই কাজ যদি কেউ করে থাকেন তওবা করুন, ইস্তেগফার করুন। আর 4 মাসের পরে করলে আপনি একজন মার্ডার কেসের আসামি। আপনি বড় বড় মাওলানাদের কাছে ফতোয়া নেবেন, আমার মাদানী সাহেবের কাছে ফতোয়া নেবেন, আপনাকে আরও কি কাফারা লাগবে, গুররা আর কত কি আপনার আছে সেখান থেকে হুকুকুল ইবাদ শেষ করার জন্য। এবার আমার মা বোন আপনাদেরকে বললাম এইভাবে হুকুকুল ইবাদ নষ্ট করবেন না। এবার আমি একটা 3 নম্বর পয়েন্ট আলোচনা করছি, সে পয়েন্টটা কি আপনারা একটু ভালো করে শুনুন। আমি আগেই বলেছি আমি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো। এবার একটা বিষয় হলো কি আমার, যেটা খুব ভালো করে সচেতনভাবে শুনুন। এই বিষয়টা কি, কতদূর গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সবাই মিলে এই বিষয়টাকে একটু জানার চেষ্টা করুন। আমার ভুল হতে পারে, আমার মামা বসে আছেন, আমার মামা বলতে গেলে আপনারা বলতে গেলে আমি সংশোধন হয়ে যাব, কিন্তু আমার ভুল হতে পারে, আমি আগেই স্বীকার করছি। ভুলটা কি, মাওলানা সাহেব যারা আমরা ওয়াজ করি তারা বলি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি কেউ শিরকের গুনাহ করে আল্লাহ তাকে মাফ করবে না। কেউ যদি শিরকের গুনাহ করে আল্লাহ তাকে মাফ করবে না। অতএব শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ, এটা আমরা সবাই জানি। শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ, আল্লাহ তাকে মাফ করবে না। কিন্তু আমার জ্ঞানে, আমার ছোট জ্ঞানে আমি বলছি শিরকের গুনাহ থেকে আপনাকে বলছি হুকুকুল ইবাদের গুনাহ বেশি বড়। বলবেন কেন মাওলানা? বড় বড় মাহফিল সম্মেলনের ভিতরে ঝাড়খণ্ডের মাটিতে আমি কথাটা বলেছিলাম, ভয়ে শরীরটা কেঁপেছিল যে না জানি কোনো মানুষ কোনো প্রতিবাদ করবে, কিন্তু আমি দেখেছিলাম যে না, সেদিন মানুষ আমার প্রতিবাদ করেননি, আমার সাহস জুগিয়েছিলেন। আমি কি যুক্তিতে বলেছিলাম আপনারাকে বলছি। একটা মুশরিক, আজকে সে মুশরিক, সে যদি কালেমা শাহাদাত পড়ে নাই তবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করবে। করবে কি না মামা? সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু একটা হুকুকুল ইবাদ, আপনি বেটির হক নষ্ট করেছেন, বেটার হক নষ্ট করেছেন, ফুফুর হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, আল্লাহ ক্ষমা করবে না। এবার বলুন তো, এটা হুকুকুল ইবাদ বেশি বড় গুনাহ হলো না শিরকের গুনাহ বড় হলো? দেখলেন, আমার মামার মুখ থেকে আমি শুনিয়ে নিলাম। তবে আমরা তো শুনি হুকুকুল ইবাদ, আর একটা শিরকের গুনাহ মাফ হবে না, কিন্তু হুকুকুল ইবাদ নিয়ে বলে আছি। ঘন্টাকে ঘন্টা শিরকের ওয়াজ করতে আছি, কিন্তু হুকুকুল ইবাদ আপনাকে আমি দেখাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কত রকমের ভেজালে পড়ে আছি আমরা। দেখেন কত রকমের ভেজালে আছি। আমি আপনার কাছে ওয়াজ করে, আপনাকে মুগ্ধ করে, আপনার কাছে আমি ডেট নিব নিয়ে আমি বাজারে প্রচার হব বলে আমি ইউটিউব ছেড়ে বক্তব্য রাখি। আমি সেই বক্তা নই। আমি চাই আমার সমাজ কোন জায়গাতে সংশোধন কি করে হবে, আমি এই উদ্দেশ্যে কথা বলি। আজকে এবার আপনাদের সামনে একটা কথা বলি, ভালো করে কথাটা শুনেলেন। আপনার একটা মাত্র বেটি আছে, কন্যা আছে, একটা মাত্র কন্যা। কন্যা বুঝেন না বেটি বুঝেন? বলেন তো, দুটাই বুঝেন। একটা মাত্র কন্যা আছে আপনার, আর কেউ নেই। আপনার ভাই আছে, আপনার ভাতিজা আছে। আপনার সম্পত্তিটার অর্ধেকটা, আপনার 20 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে। আপনি স্কুলে চাকরি করেন, 10 লাখ টাকা আপনার ব্যাংকে জমা আছে। আপনার মেয়েটা পাবে হাফ, আপনার ভাই বা ভাতিজা থাকলে হাফ পাবে। ঠিক না মামা? এটা হলো কোরআনের ফয়সালা। আর তুমি যদি বলো আমি নমরুদি ফয়সালা করব,
আমি ফেরাউনি ফাইসালা করব, আমার যাকে ইচ্ছা জমি দিব। আপনি টোটাল সম্পত্তি বেটির নামে উইল করে দিলেন, ভাই ভাতিজাকে দিলেন না, এটা মিরাস মারা হলো না মামা? এক নম্বর। দুই নম্বর চলেন, আপনার দুটা মেয়ে আছে বা দুইয়ের অধিক, তিনটা চারটা পাঁচটা মেয়ে আছে, সেই মেয়েরা পাবে 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পাবে, 1/3, 1/3 আপনার ভাই বা আপনার ভাতিজা পাবে। আপনি দুটা মেয়ে আছে বলে টোটাল সম্পত্তি ওই মেয়ে দুটাকে দিয়ে দিলেন, মেয়েগুলোকে মাহরুম করলেন। এটা হুকুকুল ইবাদ নষ্ট করা হলো না? কথাগুলো শুনছেন? এটাকে আমরা হালকা গোনা মনে করি। হাজারো মাস্টার হজ করে এসেছে হাদিসে, অথচ বলছে আমি কি করবো, আমার সম্পত্তি আমার ভাই রেখে দিব, আমার সম্পত্তি আমার ভাতিজা রেখে দিব। আর তুমি কেন দিবে? তোমাকে দিতে হবে না, আল্লাহ দিয়ে গেছে। আল্লাহর বিধান যদি তুমি মানো তোমাকে দিতে হবে। 3 নম্বর, আপনার যদি একটা বেটি আপনার বেটা থাকে, ফালিস যাকারে মিসলু হাজ্জিল উনসাইন, তবে আপনার বেটা পাবে ডবল, বেটি পাবে অর্ধেক। আপনার 3টা বেটা 3টা বেটি, আপনার 9টা ভাগ হবে। 3 ভাগ পাবে আপনার, 1 ভাগ করে 3 ভাগ পাবে 3 কন্যা, আর 2 করে 6 ভাগ পাবে আপনার 3 পুত্র। কথা বুঝলেন? আমাকে একটা ভাবতে অবাক লাগে, যারা বোকা, নামাজ পড়ে না, রোজা করে না, খাইনি খায়, তামাকুল খায়, নামাজ পড়ে না ভালো করে, কিন্তু ও বেচারারা হুকুকুল ইবাদ নষ্ট করে না, হুকুকুল ইবাদ নষ্ট করে না। বেটি 5 কাঠা 10 কাঠা যা পাবে তাই দেয়, বেটাকে দেয়। আর এই 14 আনা 14 বার হজ করে আর 13 বার কোরআন খতম করে জমিখানি বেটাকে লিখে দিলে, বেটিকে দিলে না। 14 আনা ওই লোকটা লয়, ওই লোকটা যদি মরার আগে যদি তোবা করে নেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, সে যদি তোবা করে মওতের গারগার আসার আগে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। কি ভেবেছেন আপনি ওই মদখোরটা জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে না? কার সামনে কথা বলছি? যোগ্যতম সভাপতি একজন মাদানী সাহেব, যেরকম সেরকম লোকের সামনে কথা বলছি না। কাজে কাজে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। তোমার মতন হাজি, তোমার মতন গাজী হুকুকুল ইবাদ নষ্ট করেছে, তুমি জান্নাত যাবে না। যাবে কে? ওই পাপী লোকগুলো যদি তোবা করে নেয় তবে তারা জান্নাতে যাবে। আর তুমি হুকুকুল ইবাদ নষ্ট করার জন্য তুমি চলে যাবে কোথায়? রসার তলে। তো কাজে কাজে বুঝতে পেরেছেন? মা বোন আমার, ভাইরা আমার, আপনাদের সমস্ত কিছু কথা বললাম। এবার একটা কথা আপনাদেরকে বলো, আমার মামার সময়টা তো খুব অল্প দিয়েছেন আমাকে, কাজে কাজে অল্প সময়ের মধ্যে আমাকে 11টা নাকি মামা? 11টা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি 4টা পয়েন্টের উপরে কথা বললাম, বুঝতে পেরেছো বাবু? পয়েন্ট 4টা, 4 ঘন্টা বাদ করার দরকার নাই আমার, 4টা পয়েন্ট বুঝতে পেরেছো তো? তোমাদের মতো শ্রোতা আমার 10টা থাকলে যথেষ্ট। আসল জিনিসগুলো বোঝার চেষ্টা করো, তবে ইনশাআল্লাহ সব কাজ দিবে এবং অনেক কিছু কাজ দেবে। এবার আমি আপনাদের সামনে 5ম পৃষ্ঠায় একটা কথা বলি। আমরা সবাই বলি আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন। আপনি মুমিন? আরে আপনি মুমিন? হাউ আর ইউ মুমিন? আপনি কি মুমিন? আপনি বলেন, একটু অন্তর থেকে বলুন তো আপনি মুমিন? তা আপনি বলবেন হ্যাঁ আমি মুমিন। মুমিন কাকে বলে? বলেন মুমিন কাকে বলে? মুমিনটা কে? আমার কথা শুনবেন না, আল্লাহর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হলো কে? মুমিন হলো কে? মুমিন হলো কে? যেই ব্যক্তি, আল্লাহর নবী বলছেন, তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে, তার মা বাপ, তার বন্ধু বান্ধব, তার জমি জমা সম্পত্তি হইতে আমি সবথেকে বেশি মোহাব্বতের না হব। মোহাব্বত কয় প্রকার? এ ভাই গল্প করিয়েন না, একটু আসলে কথা বলেন। মোহাব্বত কয় প্রকারের? মোহাব্বতের তাবিঈ, যেমন ছেলে পেলে মা বাপকে ভালোবাসে, মা বাপ ছেলে পেলেকে ভালোবাসে। মোহাব্বতে আকলি, মোহাব্বতে তাজিমি, মোহাব্বতে আকলি, মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে তাবিঈ আর মোহাব্বতে তাজিমি, মোহাব্বতে আকলি। আপনাকে বলছি মোহাব্বতে ঈমানি। আপনি যে আল্লাহর রসুলের উপর, আল্লাহ রসুল বলছে তুমি মুমিন নও, আমি তো বলছি আমি মুমিন, আমি একজন মাওলানা বক্তব্য রাখছি আমি মুমিন।
আমি একজন মক্কি, আমি একজন মাদানী, আমি মুমিন, আমি একজন হাজি সাহেব, আমি মুমিন। কিন্তু আল্লাহর নবী বলছেন না, তোমরা মুমিন নও, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন নও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী থেকে বেশি মহব্বতের না হব। বেশি মহব্বতের আছে? আপনি দেখান তো, বেশি মহব্বত আছে? ছেলে মেয়ে থেকে, মা বাপের উপর, মা বাপের থেকে, জমি জমা থেকে বেশি মহব্বত আছে? বলবেন মৌলানা কোথায় আছে নবী সাহেব? নবী সাহেবকে ভালোবাসতাম, নবী সাহেবকে মহব্বত করতাম। নবী সাহেবের কি মহব্বত? নবী সাহেব আর নাই। নবী সাহেব দুনিয়াতে আসবে না, লা নবিয়্যা বাদি, নবী আর নেই। তো নবী হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নাই। ছোট্ট বইগুলো পড়ানো হয় হাদিসের কথা, এইগুলাই হলো নবীর কথা। নবীকে বাঁচা মানে, নবীকে ভালোবাসা মানে নবীর হাদিসকে, নবীর কওলকে, নবীর ফেলকে, নবীর তাকরীরকে ভালোবাসা। নবী যেটাকে সমর্থন করেছে, নবী যে কথা মুখ দিয়ে বলছেন তার বাচনিক কথা, এবং নবীর যা কৃত্যকর্ম যা করেছে, যা বলেছে, এগুলোই হলো হাদিস। এগুলোকে ভালোবাসা, এরই নাম হাদিস। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে কি করে ভালোবাসবেন? আল্লাহকে, আল্লাহর বাণী শুনতে হবে। আল্লাহকে কি করে ভয় করবেন? আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে। আমার সোনামণি মায়েরা, এবার 6 নম্বর পয়েন্ট তোমাদের সামনে আমি আলোচনা করছি। অনেক মা বোন জালসা শুনতে আসে, উপযুক্ত আহার আমরা দিতে পারি না। রাত্রি 10টা বাজতে চললো, আমরা আহার এখন পর্যন্ত তোমাদেরকে দিইনি। এবার আমি তোমাদেরকে আহার দিচ্ছি। আমার মা বোন, তোমাদের মধ্যে 2 শ্রেণীর মেয়ে ছেলে এসেছো জালসা শুনতে। 1 শ্রেণীর মেয়ে ছেলে যাদের বিয়ে হয়নি, তাদেরকে বলছি তোমরা আমার কাছ থেকে আহার নিয়ে যাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মা বোন আমার, এই দোয়াটা শিক্ষা নিয়ে যাও। জালসা থেকে বাড়ি গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করবে। লাভ কি হবে? আল্লাহ তোমাকে এমন জীবনের সাথী দেবে, যেই স্বামী, সেই স্বামী দেখে তোমার নয়ন জুড়িয়ে যাবে। এমন সন্তান সন্ততি হবে, সেই সন্তান সন্ততি তোমার প্রাণ জুড়িয়ে দিবে। কাজেই তুমি জালসা থেকে বাড়ি গিয়ে তুমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার মা বোন, তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে, তোমরা মনে ভাবিও না, তোমরা এই দোয়া করবে, তার সাথে সাথে এই দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমার সোনামণি মায়েরা, যাদের বিয়ে হয়েছে তারা এই দোয়া পড়বে, আল্লাহ আমাদের সুসন্তান দান করো। যাদের বিয়ে হয়নি তারা এই দোয়া পাঠ করবে আল্লাহর দরবারে। এবার আমি 7ম পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছি। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে যে এসেছে সে চলে গেছে, যে আসবে সে চলে যাবে। আমরা যারা এসেছি তারা একদিন চলে যাব। নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, আমরা সমস্ত কিছু আলোচনা করলাম। এবার একটা নতুন আলোচনা, যে আলোচনাটা মা বোন তোমাদের সামনে আমি করতে যাচ্ছি, সে আলোচনাটা মগজে রাখবে। এই আলোচনাটা কোনোদিনই তোমরা ভুলবে না। এই আলোচনা ভুললে চলবে না। সেই আলোচনা কি? আপনার ব্ল্যাকবোর্ড দেখেছেন মা বোন, আজকালকার শিক্ষিতা মা বোন সবাই ব্ল্যাকবোর্ড, আপনারা দেখেছেন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে অনেক কিছু লেখা থাকে, ডাস্টার দিয়ে করে ঘুষিয়ে দেয়, তখন সেটা মিটে যায়। আপনি জীবনে যে কত গুনাহ করেছেন আপনি জানেন না, আপনার মনে নেই। আমি এই গুনাহগুলো করেছি, ভুলে আছেন, বিভুর ঘরে নিদ্রায় পড়ে আছেন, কিন্তু আপনি কলুষিত হয়ে আছেন, আলকাতরা মেখে আছেন, আপনি আলকাতরা হয়ে কালো হয়ে আছেন। আপনাকে সময় আছে, যতদিন পর্যন্ত আপনার মৌতের জাকানদানি না আসবে তার আগে পর্যন্ত আপনার ওই ব্ল্যাকবোর্ডটাকে মুছার, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার
একটা সূরাত আছে। সেই সূরাতটা কি? আমার নবী যারা আগের পিছের গুনার মাপ। আমার সোনামণি মায়েরা, তোমরা যারা কষ্ট করে জলসা করতে শুনতে এসেছো, তোমাদের আমি একটা প্রথম উপদেশ দিচ্ছি। আজকে জালসা থেকে যে নিয়াত করো যে আমি মিথ্যা কথা বলবো না, একটা দোয়া এটা নিয়াত করো আজকে থেকে নামাজ ছাড়বো না। আর একটা কথা তোমার মা বোন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর নবী যারা আগের পিছের গুনাহ মাফ ছিল, উনি 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন। সেই নবী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বারের বেশি পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমার মা বোন যারা এই দোয়াগুলো জানো, অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবে। 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 70 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 10 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। এই সাইয়্যিদুল ইস্তিগফার মা বোন তোমরা পাঠ করবে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবে, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পাঠ করবে। আমার সোনামণি মায়েরা, আমার তো ইচ্ছা হয় যে তোমাদের জন্য আরো 1 ঘন্টা ওয়াজ করি আমি, কিন্তু সময় হাতে নেই। তোমরা বিদায়কালে একটা কথা আমার নিয়ে যাও, মসজিদে মাইক হয়েছে, যখনই মাইকে আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার কানে যখনই আওয়াজ যাবে কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, তুমি মুয়াজ্জিনের সাথে সাথে তুমি জবাব দাও। মুয়াজ্জিনের যখন জবাব দেওয়া হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন ফজর আজানে বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন তুমিও বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম আস-সালাতু খায়রুম মিনান নাওম। আজানে জব দেওয়া হয়ে গেল, সুন্দর করে দরুদ শরীফ পাঠ করো মা বোন, আর দরুদ শরীফ পাঠ করে পড়ো আল্লাহুম্মা রব্বা হাযি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আমার সোনামণি মায়েরা, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবীর এত বড় ডিক্লারেশন বক্তব্য আছে যে তার জন্য আমার সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। অতএব মা বোন, এই কটা কথা তোমাদেরকে বললাম, তার সাথে একটা কথা অ্যাড করে নাও। সে কথাটা কি? যে আল্লাহর নবী বলছেন তুমি যখন বসে থাকবে, আজে বাজে কারো কুৎসা কোনো গল্প না করে তোমরা সুন্দরভাবে বসে যে মনে 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 বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে। আল্লাহ তোমার সাগীরা গুনাহ ওয়াইন কানাত মিসলা জাবাতিল বাহারে, সমুদ্রের ফেনার মতো যদি হয়ে যায় তাও তোমার গুনাহ মাফ করে দিবে। এবার অষ্টম বক্তব্য আপনাদের জন্য রাখছি। যুবক ভাইরা যারা মোটরসাইকেল, সাইকেল বা ট্যাক্সি বা ম্যাক্সি যারা ড্রাইভারি করো, আমি তাদেরকে বলছি তুমি গাড়িতে চড়িও না। আমি বলছি তুমি গাড়িতে আরোহণ করিও না যতক্ষণ পর্যন্ত এই দোয়াটা না শিখবে। সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাইরা, আপনারাকে বলছি এই আমার 8 নম্বরের বক্তব্য যে যারা গাড়িতে চড়বেন, গাড়ি ড্রাইভারি করবেন, 15 মিনিটের কাজকে 70 মিনিটে করেন, 18 মিনিটের কাজকে 20 মিনিটে করেন, 18 মিনিটের কাজকে 16 মিনিটে করবেন না। গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার জীবনের একটা দাম আছে। ঠিক আছে মামা? এবার আপনাদের সামনে আমার 2টা কাজ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে 8টি বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আপনাদের সামনে আমি যে ওই একটাই কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব তা না, এই 8টি বিষয়কে সুন্দর করে বোঝার চেষ্টা করুন, কাজ দেবে। এবার শেষে 9 নম্বর একটা বক্তব্য রাখবো। মা বোন সময় কথাটা শোনো। আল্লাহর নবী বলছেন, আমি বলছি না, কথাটা ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলছেন, আমি বলছি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো কে? যে খায়রুকুম ইলা আহলিহি,
তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যে নিজের আহালের কাছে ভালো। আহাল মানে আপনার বেটি, আপনার বেটা, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, এদের কাছে যদি আপনি ভালো হন তবেই আপনি ভালো। একটা ছোট্ট কথা বলো, মা বোন ভালো করে কথাটা শুনো, দুঃখ নেবে না কেউ। একটা লোক মরে গেল, আমার মামা হাজী সাহেবের খুব প্রাণপ্রিয় ছেলে, একজন উপযুক্ত আলেম, একজন মাদানী সাহেব, একটা আলেম। মরবে কিনা একদিন বলেন তো? মরবে। আচ্ছা আমি মরবো কিনা বলেন তো? আচ্ছা আপনি একদিন মরবেন কিনা বলেন তো? মরণের কথা শুনে গত 27 তারিখ, 27শে নভেম্বর, বুঝলেন, 27শে অক্টোবর, 27শে অক্টোবর আমরা হেমতাবাদ সমসপুরে জালসায় ছিলাম, আমি আর ওয়ান্দ নজরুল হাফেজ। 27 তারিখে একসাথে জালসা করলাম, দু ভাইয়ে গল্প করলাম। একটা কাগজ আমাকে হাতে দিলেন। 27 তারিখে জালসা করে 28 তারিখ করলাম, আর 29 তারিখে এবার জালসা গেছি। 29 তারিখে জালসাতে গিয়ে শুনছি কোথায়, সেই ইসলামপুর আলুয়াবাড়ি রোড, যে নজরুল হাফিজ সাহেব মারা গেল। বুঝলেন জীবনটা কেমন? তো আপনি একদিন মরবেন, এ কথা যার চুল পেকে গেছে তাকেও বলছি, যার দাড়ি পেকেছে তাকেও বলছি, আর যার কাঁচা হয়ে আছে তাকেও বলছি, আপনি একদিন মরবেন। তো মরবেন যখন, তা আল্লাহ নবী একদিন বসে আছেন, কয়েকটা সাহাবী একটা লাশ নিয়ে চলে যাচ্ছে। তো নবী সাহেব জিজ্ঞেস করছেন, লোকটাকে চিনো? উপস্থিত সাহাবীরা বলছেন, হ্যাঁ হুজুর, লোকটাকে চিনি। লোকটা কেমন? বলছে খাইরুন, লোকটা ভালো। নবী বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। চলে গেল। কিছুক্ষণ পরে আর একটা লোক যাচ্ছে। নবী বলছেন লোকটাকে চিনো? বলছে হ্যাঁ চিনি। লোকটা কেমন? শাররুন, লোকটা দুষ্ট দুষ্ট দুষ্ট। নবী বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কয়বার বললেন? আর কয়বার বললেন? 3 বার। সাহাবীরা বলছেন হুজুর, ভালো লোকটার কথা বললেন তাও 3 বার ওয়াজাবাত, আর খারাপ লোকটার কথা বললেন তাও 3 বার ওয়াজাবাত, কারণটা কি? আল্লাহ নবী বলছেন শুনো, ওই লোকটা, যেই লোকটার কথা তোমরা 5 মুখে বললে ওয়াজাবাত ভালো, ওর জন্য ওয়াজাবাত লাহুল জান্নাত। একবার সুবহানাল্লাহ বলবেন না? ইস, আপনি যেদিন মরবেন সেদিন আপনাকে ভালো বলবে তো না চিটার বলবে? এই 5টা লোককে পঞ্চমুখে যে বলল লোকটা দুষ্ট ছিল, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আপনাদেরকে একটাই কথা বলে যাচ্ছি, সে কথাটা কি দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম আর শেষ করছি। সে কথাটা কি? এমনও জীবন তুমি, এমনও জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আশা করি বুঝতে পেরেছেন। এই জীবন কে তৈরি করে গেছে? কাজী জসিমউদ্দিন একজন কবি ছিলেন। এটা নাম করা কবি, ইতিহাসের পাতায় নয়, তবুও কিন্তু একজন কবি। তিনি বলেছিলেন কি, একজন হাজী সাহেব ছিলেন, তার নাম হাজী মহসিন। এই বেচারা কি করেছিলেন জানেন? মরার সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে গিয়েছিলেন। এই লোকটা একজন ধনী লোক, কিন্তু কেমন লোক ছিলেন জানেন? হাতে লাঠি নিতেন আর একটা লাইট নিতেন, আর বাড়ি 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 যেতেন। কার বাড়িতে খাওয়া আছে, কার বাড়িতে খাওয়া নেই, কে কাঁদছে কে হাসছে, এগুলো সব তদন্ত করতেন রাতে এসারে নামাজ পড়ে পড়ে। তো কবি জসিমউদ্দিন তিনি কবিতা আবৃত্তি করছেন, হে হে হাজী মুহাম্মদ মহসিন, হে হাজী মুহাম্মদ মহসিন, কে বলে মরেছ তুমি, কে বলে মরেছ তুমি, হে অমর আছো চিরদিন। আজও তাও যাও নাই বেহেশতের নন্দন কাননে, আজিও ঘুরিছ তুমি ব্যথিতের কুটির প্রাঙ্গণে। কে রয়েছে অনাহারে, কাঁদিতেছে কোন ব্যথা তুর, সুখে দুঃখে লাঞ্ছনায় আজিকার অন্তর বিধু। হে
হাজি মোহাম্মদ মহসিন কে বলে মরেছ তুমি হে অমর আছো চিরদিন। ভাইজান 9 নম্বর ওয়াজ করে নিলাম, 10 নম্বরের ওয়াজটা এবার শুনেন। একটাই মাদ্রাসার ছেলে যদি ডাক্তার হয়, একটা ছেলে যদি মাস্টার হয়, একটা ছেলে যদি মুরবি হয়, আপনার জীবন কামিয়াব। কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠানের অভিভাবকরাকে বলবো, আপনারা যারা গরিব ছেলে ওদের জন্য একটু ফ্রি করিয়েন। যেমন আমি 25টা ইয়াতিম ছেলের জন্য ভিক্ষা করি, বুঝতে পারলেন? 25টা ইয়াতিম ছেলে মামা, তাদের জন্য ভিক্ষা করি আমি 25টা ছেলের জন্য। গতকালকে এক জায়গায় জালসা ছিলাম, ভদ্রলোক কয়েক বছর আগে গেছিলাম, বলছে মৌলানা আপনার 25টা ছেলেকে 25টা জ্যাকেটের জন্য 25,000 টাকা দিচ্ছি, ইয়াতিম ছেলে। আমি এই প্রতিষ্ঠানকে বলবো, যদি কোনো ইয়াতিম ছেলে গরিব ছেলে আছে তার কাছে পয়সা নেবেন না, তাকে ফ্রিতে পড়াবে। আপনাকে বলবো 25টা ছেলে নয়, এই মাদ্রাসায় একটা ছেলের জন্য 5,000 টাকা কেউ দিতে পারবেন? মাত্র কয় মিনিট টাইম আছে, 5,000 টাকা। একটা ছেলে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, মুলবি হতে পারে, জানাজার নামাজ পড়তে পারে। 5,000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ আছেন? আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তোমার এ বান্দা আমাকে বেইজ্জত করেনি, তুমি তাকে, তার মা বাপ, তার ছেলে মেয়েকে তুমি দুনিয়া আখেরাতে বেইজ্জত করিও না। আছেন ভাইজান? একটা লোক শুধু চাই 5,000 টাকা। আর আমি 25টা লোককে চাচ্ছি 1,000 টাকা করে, মাত্র যে 1,000 করে 25,000 টাকা। আমার মা বোন তোমাদের মধ্যে কেউ যদি থাকে, মাত্র 1,000 টাকা করে, মাত্র 25,000 টাকা আমি চাচ্ছি। আছেন ভাইজান? 3 নম্বর একটা কথা বলে নি, এই প্রতিষ্ঠান করতে গেলে বিভিন্ন রকমের দান লাগে। 1 ব্যাগ করে সিমেন্ট মাত্র 25টা লোকের কাছে চাচ্ছি। তবে 5,000 একটা লোকের কাছে, 1,000 25টা লোকের কাছে, 500 টাকা 25 টাকার কাছে, 1 ব্যাগ সিমেন্ট 25টা লোকের কাছে। 1 নম্বরে কে আসবেন বলেন তো ভাই? একটা হাদিস আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহা, আমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরু মান আমিলা বিহা। আমার 2 ঘন্টা যদি আপনারা ওয়াজ শুনেন, 5 ঘন্টা তো ওই একই কথা। অতি সময় নিয়ে জালসা করা কোনো ভালো নয়। জালসাকে 11টা 12টার মধ্যে জালসা শেষ করেন, আপনার ঘুম পাড়ুন এবং ফজরের জামাত করে নামাজ পড়ুন, এই বক্তব্যটাই ঠিক। আর 2 ঘন্টা 3 ঘন্টা একবার ঢাকা পাটনা থেকে ওয়াজ করে কোনো লাভ হবে না। আছেন আপনাদের মধ্যে কেউ আছেন 1,000 টাকা দেওয়ার মতো বা 500 টাকা দেওয়ার মতন কে আছেন ভাই? দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। দেখেন আমার টাইম হয়ে গেছে, মাত্র কয়েক মিনিট সময় আছে, দেরি করবেন না আপনারা, নির্দিষ্ট সময় আমি চলে যাব। আল্লাহ তুমি সাক্ষী থাকো, বাবা মায়ের জন্য 1,000 টাকা দান করেছেন আমার এই বাপজি, আল্লাহ তার দানকে কবুল করো। আর এদিকে 1,000 টাকা, তবে 2,000 টাকা হলো। আমি 25টা লোককে চেয়েছি। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে কি হবে বলেন? 1,000